সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713212। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 0343 6610 ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে। নমস্কার, আজকের এই ডকটক প্রোগ্রামে টিভি নিউজ 10-এ আমরা নিয়ে চলে এসেছি আজকে আমাদের বিবেকানন্দ হসপিটালে, এবং এইখানে আজকে আমরা কথা বলে নেব ডক্টর মানস রঞ্জন মহাপাত্র। উনি মেডিসিনের ডক্টর, এবং ওনার সঙ্গে আমরা আজকে বেশ সবিস্তারে আলোচনা করব যে কি আমাদের এখনকার দিনে যে কি রোগ হচ্ছে এবং কি রোগগুলোর থেকে কিভাবে আমরা তার থেকে নিস্তার পেতে পারি। নমস্কার ডক্টর। ডক্টর, ফার্স্টলি একদম প্রথমেই আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের এখনকার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের মধ্যে আমাদের কিছু রোগ আছে যেগুলো হয়তো আমাদের পূর্বের যারা ছিলেন, বাবা দাদু, তাদের ছিল না। তো সেই রকমের মধ্যে আমরা একটা খুব দেখি যে মেটাবলিক সিনড্রোম। তো হোয়াট ইজ দিস টিপিক্যাল মেটাবলিক সিনড্রোম ইজ? দেখুন, আপনি যেরকম বললেন কিছুটা রোগ ছিল যেটা আগে অত ছিল না, বাট নাও তার ইনসিডেন্স বা তার গম্ভীরতাটা এখন বেশি বেড়ে গেছে। সো মেটাবলিক সিনড্রোম অ্যাকচুয়ালি একটা রোগ নেই, এটা 4টা রকম কন্ডিশন আছে যেটা মিশে একা দেখা যায়, তবে ওটা মেটাবলিক সিনড্রোম বলা যায়। তার মেইন সেন্টারপিসটা আছে ওবেসিটি বা মোটাপা, যেটা বলতে পারবে। তার সহিত ব্লাড প্রেশার প্লাস গ্লুকোজ বা মানে আপনার ইম্পেয়ার্ড ডায়াবেটিস বা লিপিডের যদি অ্যাবনর্মালিটি থাকে, এগুলো মিশে ওটাকে মেটাবলিক সিনড্রোম বলা যায়। আচ্ছা, মানে metabolic syndrome can't be told as a disease. It is a set of the disorders, set of conditions including obesity, blood pressure, impaired glucose metabolism and lipid metabolism. এই ভিতরে ওবেসিটি ইজ এ মাস্ট। ওবেসিটি যাহলে হতে হবে, তার সহিত এই বাকি 3টা জিনিস এই ভিতরে যদি কোনো দুটো বি থাকে, ওটাকে মেটাবলিক সিনড্রোমই ধরা যায়। আচ্ছা, তো মেটাবলিক সিনড্রোমে বেসিক্যালি আপনি যে বললেন যে ওই লিকুইড গ্লুকোজ ইম্পেয়ারমেন্ট, তারপরে লিপিডের প্রবলেম কিংবা হাইপারটেনশন, তো দিস মে কজ দ্য মেটাবলিক সিনড্রোম অর দিস আর কালেকটিভলি কল্ড মেটাবলিক সিনড্রোম? মেটাবলিক সিনড্রোম কোন রকম রোগ নাই, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ মানে একটা ডিজিজ নাই, এটা কিছুটা কন্ডিশনস আছে যেটা যদি আগের থেকে ধরা যায়, মেটাবলিক সিনড্রোম তাকে নাম দিয়ে যদি মানুষকে সজাগ করা যায়, তবে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এই যে রোগগুলো হচ্ছে, এটা পরবর্তী সময় অত হবে না। উই ক্যান ক্যাচ ইট আর্লি, দ্যাটস ওয়াই এটাকে একটা সিনড্রোমিক অ্যাপ্রোচ বলা যায়। আগের থেকেই তাকে নাম দিয়ে তার জন্য সজাগ হয়ে প্রিভেনশনগুলো নিলে পরবর্তী সময় আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল রিলেটেড ইস্যুস, কিডনি রিলেটেড ইস্যুস, ওগুলো অত হবে না। আচ্ছা, তো আপনি যে কথাটা বললেন, দ্য থিং হি টোল্ড দ্যাট যার ওবেসিটি আছে, ওবেসিটি ইজ হোয়াট উই মে কল ইট টু বি আ লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এই মেটাবলিক সিনড্রোম কি লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে এনট্যাঙ্গলড, মানে রাদার টু বি কল ইট টু বি এনট্যাঙ্গলড? দেখুন, মেটাবলিক সিনড্রোম এটা একটা সায়েন্টিফিক নেম বা উইচ অ্যাজ এ ডক্টর আওয়ার লাইনে ওটা ইউজ করা হচ্ছে ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং ফর লেম্যান। ওটা লাইফস্টাইল ডিজিজ নামে ইটস ইউজড বাট নট সিনোনিমাস, কারণ লাইফস্টাইল ডিজিজের অনেক জিনিসগুলো আছে যেটা মেটাবলিক সিনড্রোমটা পার্টে নাই। আচ্ছা, সো উই আর কালেকটিভলি টেকিং অনলি ফর দিস, এই 4টা জিনিস নিয়ে হচ্ছে হাইপারটেনশন, এটা ডেফিনেশন আসছে। কিন্তু মেটাবলিক সিনড্রোম নিয়ে অনেকটা অসুবিধা আছে, যেটা আজকাল দেখা যাচ্ছে আপনার পিসিওএস, যেটা পলিসিস্টিক ওভারি বলা যায়, তারপর ফ্যাটি লিভার হলো, এইগুলো দিজ আর অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিক সিনড্রোম।
নট পার্ট অফ দ্যাট, কিন্তু একটা মানুষ যদি মেটাবলিক সিন্ড্রোম আছে পরবর্তী সময়ে ও পেশেন্ট এই সহিতও সাফার করতে পারে। আচ্ছা, হার্ট ফেলিওর হলো, ইউরিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, অনেকটা সময় জয়েন্ট পেন হচ্ছে, একটু হালকা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর কিন্তু ইকো নর্মাল আসছে। সো দিজ আর দ্য কন্ডিশনস যেটা মেটাবলিক সিন্ড্রোম সাথে অ্যাসোসিয়েটেড আছে, আচ্ছা, অ্যান্ড অল আর মোর অর লেস রিলেটেড টু আওয়ার প্রেজেন্ট লাইফস্টাইল, যেটা আগে অত ছিল না, এখন আছে। দ্যাটস ওয়াই ইটস সিনোনিমাস টু লাইফস্টাইল ডিজিজ। তো why are these things most important now for our Indians? এক্স্যাক্টলি, এই জিনিসটা অত গুরুত্ব আগে ছিল না। ব্লাড প্রেশারকে সেপারেটলি একটা ডিজিজ হিসাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, ডায়াবেটিসকে সেপারেটলি করা হচ্ছে, ওবেসিটিকে সেপারেটলি করা হচ্ছে, মিশে কবে ধরা যায় না। কিন্তু যদি আজকে প্রেজেন্ট সিনারিও দেখা যায়, ইন্ডিয়া এখন র্যাঙ্ক 2 আছে ডায়াবেটিসে, আর বাই 2045 ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়ে যাবে, ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাবে। যদি পুরো বিশ্বরে দেখা যায় 6টা মানুষ যদি মোটা আছেন তার ভিতরে একটা ভারতীয় আছে, এটা আমার ডিজিজ বার্ডেন আছে। আমার এখন যে প্রেজেন্ট লাইফস্টাইল আছে, দ্য ওয়ে উই আর ডেভেলপিং, ভারতবর্ষ যে গতিরে প্রগতিশীল হয়ে যাচ্ছে, আমার লাইফস্টাইলটা সেই হিসাবে ইটস গেটিং মোর ইজিয়ার, মোর স্ট্রেসফুল অ্যান্ড মোর ডিজিজ প্রোন। সো এই জিনিসটা সেই কারণে বহুত ইম্পর্টেন্ট আছে, কারণ সবাই চাচ্ছেন কি উই শুড বি সাকসেসফুল বাট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার হেলথ। সেই কারণে আমার রোল আসছে কি সবাইকে সজাগ করা যায় কি লেটস নট প্লে উইথ দ্য হেলথ, সাইমালটেনিয়াসলি কিপিং হেলথ ইন দ্য হ্যান্ডস অ্যান্ড মাইন্ড উই শুড ওয়ার্ক। সেই কারণে এটাকে এত গুরুত্ব হয়। যেটা আমাদের মানে পূর্বপুরুষ যারা ছিলেন, বাবা দাদারা যারা ছিলেন, তারা কি করতেন যে তারা কাজ করতেন, ইনকাম অবশ্যই করতেন, কাজ করতেন। কিন্তু আমরা এখন চাইছি যে সব কিছুই আর কি হাতের কাছে চলে আসবে, আমরা কাজ করবো, উই উইল ডেভেলপ মোর। সো দর্শক বন্ধু, আপনারা কিন্তু এইটা বুঝতে পারছেন যে লাইফস্টাইল ডিজিজ এবং এটা ওবেসিটি মানে স্থূলতা, এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক রোগের উৎপন্ন হয়। ডাক্তারবাবু যেটা বললেন, অনেক রোগের উৎপন্ন হয় এবং সেইগুলো কিন্তু থেকে যায়, সেগুলো ডায়াগনোসিস করাতে অনেক সময় অসুবিধা হয়। তো সেই কারণে লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে, আশা করি ডক্টর যেটা বললেন একদম, যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে কিন্তু ভালো হবে। তো হোয়াট ইজ দ্য বার্ডেন অফ দিস ডিসঅর্ডার রাদার টু বি? বার্ডেন বললো আপনাকে সেই জিনিসটা এখন বুঝালো, ইন্ডিয়া এখন র্যাঙ্ক 2 রে আছে। আচ্ছা, তো যদি এই মুহূর্ত থেকে আমি সবাই সজাগ হয়ে স্টেপস নেন, কালে মেটাবলিক সিন্ড্রোমটা সেই স্টেজে আছে দ্যাট ইজ প্রিভেন্টেবল। আচ্ছা, এই স্টেজটা যদি ক্রস হয়ে যায় ওটা ডিজিজ হয়ে যাবে, মানে রোগ হয়েই আছে। আচ্ছা, সেই সময় আপনাকে কিওর জন্য ট্রিটমেন্ট নিতে হবে। এখন প্রিভেনশন স্টেপস গুলো নিয়ে দ্যাট ইজ মেটাবলিক সিন্ড্রোম। তো যদি এই জিনিসটা কেয়ার না নেওয়া যায়, পরবর্তী সময় আপনার হার্টের প্রবলেম আসবে, বিকজ অফ ডায়াবেটিস কিডনি ফেল করতে পারে, স্ট্রোক হতে পারে। তো ওটা এই রোগের জন্য কমপ্লিকেশনস গুলো। আচ্ছা, মেটাবলিক সিন্ড্রোম, ওবেসিটি, এগুলো যদি আপনি আগের থেকে প্রিভেনশন নেন বা যা যা বলা যাবে যেরকম স্টেপস নেন, সো এইগুলো হবে না। আচ্ছা, সো দ্যাটস ওয়াই উই আর ফোকাসড অন ডায়াগনোসিং ইট আর্লিয়ার। যদি মানুষ জানেন কি এরকম জিনিসটা আছে, তবেই তার জন্য কিছু সজাগ স্টেপ নিতে পারে। যদি মেটাবলিক সিন্ড্রোম বলে কিছু অ্যাওয়ারনেসই না থাকে, তো ওনা বুঝবে কি যখন ব্লাড প্রেশার হবে তবেই চিকিৎসা নেবো, যখন ডায়াবেটিস হবে তবেই চিকিৎসা নেবো। মানে ডিসঅর্ডারটাকে ডিজিজ যেন না হয়ে যায়। এক্স্যাক্টলি, একদম সেইখানেই। যেমন ডিসঅর্ডারকে আমাদের আটকাতে গেলে উই টেক প্রিভেন্টিভ মেজার্স, আমরা কিছু সাবধানতা অবলম্বন করব, কিন্তু ডিজিজ হয়ে গেলে সেটার কিন্তু চিকিৎসা করতে হবে, তার ট্রিটমেন্ট করাতে হবে। ডক্টর যেটা ক্লিয়ারলি বললেন যে এই জিনিসটা যেন না হয়, স্টেজ চেঞ্জ যেন না হয়, ডিসঅর্ডার শুড নট বিকাম আ ডিজিজ। তো স্যার, ওয়ান থিং ইজ দ্যাট মোটা অনেকেই হয়, ওবেস অনেকেই হয়, বাট why obesity is the center of all these problems? obese তো অনেকেই আছে, অনেকে থাইরয়েডের প্রবলেম, অনেক কিছুর জন্য আমরা শুনে এসেছি। তো এইখানে এটা কেন হয়? জিনিসটা ওটা হচ্ছে কি, ওবেসিটি লুজলি নেওয়া হচ্ছে একটা মানুষ মোটা আছে, ওটা কিন্তু ওবেসিটি বি একরকম রোগ। ওটাকে একদম বুঝতে হবে কি ওবেসিটি ইট ইজ এ রোগ, ওটাকে হালকা নেওয়া ঠিক হবে না। কারণ যখন আপনার ওজন বাড়ছে, শরীরে ফ্যাট অংশ বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা কন্ডিশন আছে। নর্মাল মানুষ যত ভালোভাবে গ্লুকোজটা ডাইজেস্ট করে ওটা ইউটিলাইজ করতে পারবে, এটা মোটা মানুষ করতে পারবে না, কারণ ওটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। পরবর্তী সময়ে এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আপনাকে ডায়াবেটিস হবে, ব্লাড প্রেশার বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, কিডনি এফেক্ট করতে পারে।
সেই কারণে ওবেসিটিটাকেই সেন্টারে নেওয়া হয়েছে। আচ্ছা, ওবেসিটি হলে আপনার লিপিড অ্যাবনর্মালিটিস হবে, ওজন বাড়লে ব্লাড প্রেশার বাড়তে পারে। তো সেই কারণে ওবেসিটি ইজ দ্য সেন্টার টু অল দিস মেটাবলিক সিন্ড্রোম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ রিভার্সিং ওবেসিটি, বা যদি ওজন আপনার কমে যায়, দিস অল থিংস উইল ফল ডাউন, বাকি জিনিসগুলো কারেক্ট হতে পারে। সেই কারণে কর্নার বা সেন্টার স্টোন যদি বলতে পারবেন, আচ্ছা, এটা ওবেসিটি আছে, মানে এভরিথিং revolves around around obesity. Exactly. তো ওবেসিটির জন্য মানে স্থূলতার জন্যে, মোটাপ্পানের জন্যে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কিন্তু সুদূর প্রসারী, এবং এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে। তো স্যার, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্টস ফর দ্য ওবেসিটি? আর দেয়ার দ্য ট্রিটমেন্টস, অর দেয়ার সাম স্টেপস দ্যাট আর টু বি টেকেন সো দ্যাট পারসন ক্যান বিকাম আউট অ্যাজ এ হোল? কারণ মেটাবলিক সিন্ড্রোমটা একটা কালেকটিভ টার্ম নেওয়া হয়, একটা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ আছে, সবার ট্রিটমেন্টটা মিসেই করা হয়, ইন্ডিভিজুয়াল স্পেসিফিকলি দেওয়া হয়, কিন্তু মোরলি এটা একটা ক্লাস্টার ট্রিটমেন্ট দেওয়া হয়। ওকে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো থাকে মেডিকেল ট্রিটমেন্ট, বা আর একটা আছে নন ফার্মাকোলজি ট্রিটমেন্ট, যেটা সবাই লেম্যান করতে পারবে, যেটা মানে সেন্টার অফ দিস টক টুডে এটা আছে। সো যেটা আপনি বাড়ি থেকে করতে পারবে, যেটা আমার পূর্বপুরুষ আগে ইজিলি করছিলেন, যেটা ওনার ওয়ে অফ লিভিং ছিল, উইচ ইজ চেঞ্জ নাও। সো মোস্ট সেন্ট্রাল টু দিস ইজ ডায়েট, খাবারটা। খাবার জন্য সিম্পলিফাই বলে 3টা কিউ আছে। কিউ: কোয়ান্টিটি অফ ফুড, কোয়ালিটি অফ ফুড, অ্যান্ড কোয়েশ্চেনিং দ্য ফুড। কোয়ালিটি কি খাচ্ছেন আপনি? আগে সবসময় ভাত রুটি, যা ইন্ডিয়ান ডায়েট, দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং। নাও ইট ইজ চেঞ্জ, প্রসেসড ব্রেড আসছে, ওটা হুইট, হোল গ্রেন থাকুক, মাল্টিগ্রেন থাকুক, বাট স্টিল ইটস এ প্রসেস থিং। ওটার এক্সট্রা সল্ট আসবে, সুগার যাবে, যেটা আপনার হিসাবে পাবেন। গ্লুটেন থাকলেও আমরা জানতে পারবো না। এই জিনিসগুলো আগে যেটা ছিল না, ইট ইজ মোর ইজিলি। পিজা হলো প্রসেস জিনিস, যে জিনিস বাড়ির রান্না হবে, দ্যাট ইজ অলওয়েজ দ্য বেস্ট থিং। সেকেন্ড কামস কোয়ান্টিটি। আগে খাবার পরিমাণটা একটা সীমিত ছিল, একটা সময় ছিল, কাজ করার বাদ মানুষটা একটু খিদা পাচ্ছিল, সেই অনুপাতে খাচ্ছিল। এখন কাজের চক্করে বলুন কি অনেক সুবিধার জন্য একটু হালকা কিছু টুক নিয়ে নিলেন, তারপর লেটস ট্রাই সাম ফাস্ট ফুড। সো কোয়ালিটি কোয়ান্টিটি ম্যাটার্স দ্য মোস্ট। তার থেকে আর ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেনিং দ্য ফুড। কারণ আগে যে জিনিসটা আপনার চোখের সামনে রান্না হচ্ছিল, আপনি বুঝতে পারছিলেন কি এই জিনিসে কি কি জিনিস আছে। বাট অ্যাট প্রেজেন্ট আপনি লাস্ট টাইম কবে চেক করেছেন যে বিস্কুট খাচ্ছেন, সের ভিতরে কি কি জিনিস আছে, কত ক্যালোরিজ আছে, কবে চেক করেছেন? কিন্তু সরকার নিয়ম দিয়েছে সেটা সব জিনিস লেখার জন্য। রাইট। সো এই জিনিসটা সবাই মাথায় রাখতে হবে, আপনি যে জিনিসটা খাচ্ছেন সেই ভিতরে কি আছে কি নাই। সো দিস ইজ ডায়েট জন্য, দিস 3 কিউজ আর ম্যান্ডেটরি। এই জিনিসটা আপনি যদি মাথায় নিয়ে আসেন, নেক্সট টাইম যখন একটা জিনিস আপনার মুখে ঢুকছে, ইউ উইল বি কসিয়াস ফর দ্যাট। সো নেক্সট কামস ডায়েট বাদ এক্সারসাইজ আছে। খাবার খেলে খালি হবে না, শরীরটা তো আছে, খালি কাজ নেই, এক্সারসাইজ বি করতে হবে। অনেকটা মানুষ বলেন কি আমি অনেকটা হাটে যাচ্ছে, অফিস কাজ করছে, বাড়ি রান্না করছে, এগুলো করছে, ওগুলো কি ধরা যাবে না? ওটা অ্যাক্টিভিটিতে ধরা যাবে, ওটা এক্সারসাইজে ধরা যাবে। অ্যাক্টিভিটি, রাইট। অ্যাক্টিভিটি আর এক্সারসাইজে অনেকটা ডিফারেন্স আছে। অ্যাক্টিভিটি আপনার দিনচর্যা আছে, এক্সারসাইজটা আপনার নিজের শরীর জন্য করছে। সো এক্সারসাইজে সেরকম ফর্মুলা একটা আছে, FITT। F মানে ফ্রিকোয়েন্সি, মানে কতবার এক্সারসাইজ করবে। I মানে ইন্টেন্সিটি, কত হেভি এক্সারসাইজ করবে। রাইট। T হলো টাইমিং, মানে কত দেরি থেকে করবে। আর একটা T আছে টাইপ, কি রকম এক্সারসাইজ করবে। তো এই মেটাবলিক সিন্ড্রোম জন্য রেকমেন্ডেশনস আছে 150 থেকে 300 মিনিট পার উইক। ওটা আপনাকে অত মানে সুবিধা দেওয়া হচ্ছে কি আপনি সবাই মানে প্রতিদিন যদি করতে পারছেন না, অ্যাটলিস্ট পার উইক 150 মিনিটস টু 300 মিনিট অফ মডারেট অ্যাক্টিভিটি করতে হবে, মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ। আচ্ছা। তো ওটারে আপনার ওয়াকিং, জগিং, এগুলো সাইক্লিং, ট্রেডমিল হলো, বাড়ি থেকে হাঁটলো করতে হবে। আর মডারেট ইন্টেন্সিটি মানে আপনি হাঁটে হাঁটে সেন্টেন্স পুরো বলতে পারবে না, দ্যাট ইজ মডারেট ইন্টেন্সিটি, বুঝতে পারবে। আচ্ছা, মানে ব্যাপারটা কিরকম যে আমি হাঁটতে হাঁটতে একটা পুরো সেন্টেন্স বলতে পারছি না, কমপ্লিট করতে পারছি না, মানে বুঝতে পারলেন কি আপনার অ্যাক্টিভিটি হচ্ছে সবার জন্য। আর আপনাকে স্মার্ট ওয়াচ কি হার্ট মনিটরগুলো দরকার হবে। তার সহিত আছে আপনার তার হাফ 75 to 150 মিনিটস অফ ইন্টেন্স অ্যাক্টিভিটি। আচ্ছা। ওটারে ও তো এটা পার উইক আছে, কথা বলতে পারবে না,
আচ্ছা, কথাই বলতে পারবে, কথা বলতে পারবে না। সো মাচ ইন্টেন্স এক্সারসাইজ যে এই কথা কমপ্লিট করতে পারবে না, হাতে যাবে না, বাট ইউ ওয়ন্ট বি এবল টু টক। রাইট। তো এটা এক্সারসাইজও থাকে। তার সাথে কিছুটা রেজিস্ট্যান্স এক্সারসাইজ, রেজিস্ট্যান্স মানে একদম ইলাস্টিক ব্যান্ডস গুলো আসছে, বা আপনি সাদা যে ফিক্সড ওয়াল আছে তাকে পুশ করা, সেরকম, এটা রেজিস্ট্যান্স এক্সারসাইজ বলে। তো দিজ আর দ্য এক্সারসাইজেস টু বি ডান। তার সহিত আপনার আছে ঘুম, স্লিপ, মোস্ট ইম্পর্টেন্ট। সবাই ওটা আজকে নেগলেক্ট করছেন, কিন্তু স্লিপটা বলা যায় আপনার শরীরটাকে রিচার্জ করছে। রেস্ট নিচ্ছেন আপনি, বাট ও রিচার্জ ভিতরে শরীর যতটা ড্যামেজ হয়েছে, যতটা হরমোনস এইদিকে সেইদিকে গিয়েছে, দ্যাট উইল রিব্যালেন্স ইটসেলফ। সো পার ডে অ্যাটলিস্ট 6 to 8 hours অফ নাইট স্লিপ ইজ ইম্পর্টেন্ট। নাইট স্লিপ, ওটাকে গুরুত্ব দেবো। আর কোয়ালিটি অফ স্লিপটাকে অনেকটা মানুষ বলছেন আমি ঘুমের ওষুধ নিতে হচ্ছে, ভালোভাবে ঘুম হচ্ছে না। তার কারণটা এই জিনিস আছে, আপনার যদি ডায়েট ঠিক থাকে না, এক্সারসাইজ ঠিক থাকে না, অবভিয়াসলি ঘুম ঠিকভাবে হবে না। স্ট্রেস মে বি ফ্যাক্টর, বাট নট এ ডিসাইডিং ফ্যাক্টর। তো ঘুমকে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। সব সময় আপনি মোবাইল নিয়ে বিছানায় পড়ে মোবাইল দেখে দেখে ঘুমে যাবে, ডেফিনেটলি কোয়ালিটি অফ স্লিপ উইল হ্যাম্পার। আর আপনার যদি বডি ঠিকভাবে রিসেট হবে না, দোজ হরমোন ইমব্যালেন্সেস উইল কজ মেটাবলিক সিন্ড্রোম, ওবেসিটি। সেই কারণেই ওবেসিটি আজকে অত বেশি আছে কম্পেয়ার টু আগে। স্মার্টফোন এরা বা ফোন এরা আগে ওবেসিটি অত ছিল না। অ্যাট প্রেজেন্ট ব্লাড প্রেশার দেখলে একদম কম বয়স থেকে ব্লাড প্রেশার, ডায়াবেটিস এন্ড ওবেসিটি ইজ দ্যাট রিজন ইজ দিস সিম্পল। তো প্রযুক্তি যেমন আমাদের জীবনে গতিবেগ এনে দিয়েছে, আমাদের থেকে কিন্তু আবেগটাও কেড়ে নিয়েছে, এবং ডক্টর কিন্তু সেটা, দর্শক বন্ধু আপনারা সবাইকে কিন্তু এটা খুব সঠিকভাবে জানা উচিত যে আমাদের শরীরের জন্য, মনের জন্য, টোটাল সিস্টেমের জন্য, শরীরের টোটাল সিস্টেমের জন্য ঘুম সব থেকে জরুরি। কারণ পুরো জিনিসটাকে রিচার্জ করে, অ্যাকর্ডিং টু ডক্টর, আমাদের পুরো শরীরটাকে সারা রাতে সব কিছু ঠিক করে, যত হরমোনের প্রবলেম হয়েছে সেগুলো সব কিছু ঠিক করে। তো ডক্টর, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো হোয়াট শুড বি দ্য রেজলিউশন অফ 2023, অ্যাজ বিকজ উই আর ইন এ ভেরি স্টার্টিং স্টেজ অফ দ্য ইয়ার? So what should be the resolution of everyone? Through us you can tell our viewers and all people that what should be the resolution of 2023? প্রতি নতুন বছরে জানুয়ারি সবাই রেজলিউশন নেন। আমি যে জিনিসগুলো আজকে বলবো ও জিনিস সবাই জানেছেন, এরকম নাকি কেউ জানেন না, কিন্তু সমওয়্যার ডাউন দ্য লাইন সময় চলে গেলে এই রেজলিউশনগুলো উইক হয়ে যায়। সো লেটস ট্রাই টু স্টিক টু দোজ রেজলিউশনস। আমার দিকে খালি একটা রিকোয়েস্ট আর অ্যাডভাইস থাকবে, ইট ওয়েল, এক্সারসাইজ ওয়েল অ্যান্ড স্লিপ ওয়েল। এই তিনটা জিনিস যদি করছেন তো ডাক্তার কাছে আসা হতো হবে না। আদারওয়াইজ যা বি রোগ থাকে সব জিনিসের ট্রিটমেন্ট আছে, বাট প্রিভেনশন ইজ অলওয়েজ ইন ইউর হ্যান্ডস। তো তাহলে দর্শক বন্ধু আপনারা শুনে নিলেন, ভালো খাবেন। ভালো খাওয়া কিন্তু দামি জিনিস খাওয়া নয়, ভালো খাওয়া কিন্তু বাইরের টেস্টি জিনিস খাওয়া নয়। ভালো খাওয়া মানে উনি যেগুলো এর আগেও বলেছেন, 3 Qs অফ দ্য ফুড দ্যাট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট: কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড কোশ্চেনিং দ্য ফুড। মানে কোনটা আমরা খাচ্ছি, কি খাচ্ছি, রাইট? এক্সারসাইজ করবেন, কিভাবে করবেন উনি বলে দিলেন, পুরো কতটা করা উচিত মানুষের পক্ষে ডিপেন্ড করে এবার মানুষের ক্ষেত্রে। আর ভালো করে ঘুমাবেন। এই তিনটে জিনিস যদি আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে আনতে পারি ডক্টর, তো ইট উড বি বেটার ফর দিস আর প্রিভেন্টিভ স্টেপস। এটার বাদ বি যদি কিছু জিনিস হচ্ছে, তার জন্য মোডালিটি অফ ট্রিটমেন্টস আছে। উই ক্যান রিভার্স দিস ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, দিস আর রিভার্সিবল অ্যাট এ ভেরি আর্লি স্টেজ ইফ ক্যাচ, মানে যদি আগে থেকে ধরতে পারে। তার জন্য সজাগ থাকতে হবে, কি আপনাকে দেখতে হবে কি জিনিসটা আর বেশি আগে যায় না। তো ডক্টর, থ্যাংক ইউ ফর গিভিং আস ইউর টাইম ইন দিস প্রোগ্রাম। তো দর্শক বন্ধু, ওনাকে আমরা যথেষ্ট ওনার সঙ্গে কথা বলে নিলাম, জেনে নিলাম কি কি করতে হবে, কি কি করা উচিত প্রিভেন্ট করার জন্য। থ্যাংক ইউ ডক্টর ফর বিং উইথ আস। নমস্কার। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল।
আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713212। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 0343 6610 ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল, সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে।